যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে তাকে আবার কিভাবে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে, বা সে যদি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তাকে তোমার জীবনে থাকার জন্য বাধ্য কিভাবে করবে। তো প্রথমে একটা জিনিস মাইন্ডে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে এত সহজে তোমাকে ভুলতে পারবে না। কারণ আমাদের মাইন্ড যিনি তৈরি করেছে এভাবেই তৈরি করেছে, আমাদের মাইন্ড পজিটিভ জিনিসগুলোকে বেশি সময় পর্যন্ত মনে রাখে আর পজিটিভ জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করে, নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করে। আর একটা সময় পর আমাদের মাইন্ড নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যায় আর সামনের মানুষটা তোমার কথা মনে করে, তোমার পজিটিভ জিনিসগুলো তার মাইন্ড মনে করতে শুরু করে। সেই জন্য দেখবে যখনই কেউ কাউকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশন করে তো কিছু সময় পরে তার এক্সের কথা তার মনে পড়ে, চাই তার আগের রিলেশন যতই টক্সিক থাক না কেন তারপরেও তার এক্স পার্টনারের কথা তার মনে পড়বে। আর প্রত্যেকটা মানুষ তার কারেন্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে তার এক্সকে কম্পেয়ার করে আর তার এক্সকে নাম্বার বেশি দিয়ে থাকে। যখন তার কারেন্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাকে একটা নেগেটিভ কথা বলে, তার সঙ্গে কোনো একটা নেগেটিভ ব্যবহার করে, তখন সে এটা বলে যে আমার এক্স তো আমাকে কখনো এরকম বলেনি, আমার সঙ্গে কখনো এরকম ব্যবহার করেনি, সে তোমার থেকে ভালো ছিল। তো কোথাও না কোথাও আমাদের মাইন্ড পজিটিভ জিনিসকেই মনে রাখার চেষ্টা করে। যেরকম যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা সেই মানুষের পজিটিভ জিনিসগুলোকেই মনে করি, অন্য কোনো মানুষের সামনে সেই মানুষের ভালো দিকটাই তুলে ধরি, সেই মানুষের পজিটিভ গুণগুলো সবাইয়ের কাছে বলি, তার নেগেটিভ গুণগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। চাই সেই মানুষটা যতই খারাপ হয়ে থাক না কেন তারপরেও তার খারাপ ব্যবহারগুলো খারাপ জিনিসগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, তার ভালো জিনিসগুলো আমরা মনে করার চেষ্টা করি। সেই জন্য যখন তোমার প্রিয় মানুষটা তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, তোমার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়, তো একটা সময় পর তারও তোমার কথা মনে পড়ে। তো দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তাকে কিভাবে তোমার জীবনে থাকার জন্য বাধ্য করে দেবে। দেখো, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তার মনের মধ্যে কিন্তু একটা রাগ আছে আর এরকম একটা ভাবনা আছে যে আমি যদি ওকে ছেড়ে চলে যাই, আমি যদি ওকে ছেড়ে দিই তখন ও আমার জন্য এটা করবে, আমার জন্য ওটা করবে, আমাকে মানানোর চেষ্টা করবে, আমাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু যখন তুমি তার জন্য এইগুলো জিনিস করবে না, তার এই চিন্তা ভাবনাটাকে যখন তুমি ভুল প্রমাণ করে দেবে, তখন সে যে তার ডিসিশন, তার নিজের ডিসিশনের প্রতি সে ডাউট করবে, তখন সে এটা মনে করবে যে আমি ওকে ছেড়ে আমি কোনো ভুল করছি না তো। আর তখন এখানে অনেক হাই চান্স সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে পারবে না বা সে তোমার জীবনে ফিরে আসবে, তোমার জীবনে থেকে যাবে। কারণ ব্রেকআপ এটা হচ্ছে একটা ইমোশনাল গেম, যখন তুমি এই গেমটা তার মাইন্ডের সঙ্গে খেলতে পারবে তখন সেই মানুষটা তোমার জন্য পাগল হবে, তোমার জন্য ছটফট করবে। যেরকম একটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তুমি কোনো কিছু কেনার জন্য কোনো দোকানে গেলে, তো দোকানদার তোমার সামনে সব কিছুই পুরো বিছিয়ে দেবে, তোমাকে বারবার জিজ্ঞেস করবে তোমার কোনটা চয়েস, সে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে রিকোয়েস্ট করবে, তোমাকে সব কিছু দেখাবে যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো একটা জিনিস পছন্দ না করছো। যখনই তুমি কোনো একটা ড্রেস পছন্দ করে নেবে তখনই সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে, তখন সে বাকি কাস্টমারদেরকে গুরুত্ব দিতে শুরু করবে। হয়তো সে ড্রেসটার দামও তোমাকে বাড়িয়ে চাড়িয়ে বলবে, যেখানে 2000 টাকা দাম সেখানে তোমাকে বলবে যে এটা 3000 টাকা দাম। আর তুমি যখন বলবে যে এটার দাম এত বেশি কেন, তখন সে তোমার কাছে বিভিন্ন রকমের বাহানা দেখাবে যে এরকম কাপড় তুমি আশেপাশে কোনো দোকানে পাবে না, আমাদের দোকানের প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসা হয়, ওখান থেকে নিয়ে আসা হয়। তো এই সব কিছু বাহানা এটার জন্যই, কারণ সে জেনে ফেলেছে যে তোমার ড্রেসটা পছন্দ, তুমি ওই ড্রেসটাই নেবে, যেটার কারণে সে তোমার কাছে বাহানা দেখাতে শুরু করে। কিন্তু এখানে যখনই তুমি তার মাইন্ডের সঙ্গে গেম খেলে দেবে, যখন তুমি তাকে এটা বলে দেবে যে ঠিক আছে আমি তাহলে এটা নেব না, আমি অন্য কোথাও থেকে নিয়ে নেব, এটা বলে যখন তুমি দোকান থেকে বাইরে বেরে আসবে তখন সে দোকানদার তোমার পিছনে পড়ে যাবে, তোমাকে পিছন থেকে ডাকাডাকি শুরু করে দেবে, তোমাকে বলবে যে ঠিক আছে তোমার কি দাম বলো, ওই দামেই নিয়ে যাও। তো যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে দামাদামি করছিলে ততক্ষণ পর্যন্ত সে তোমার কাছে ভাব খাচ্ছিল, তোমাকে বলছিল এটা উমুক প্রোডাক্ট, এটা তুমুক প্রোডাক্ট। কিন্তু যখনই তুমি না বলে দিয়ে বাইরে বেড়ে যাচ্ছ তখন তার মাইন্ডে এটা চলে আসে যে কাস্টমারটা কোনো কিছু না নিয়ে চলে যাচ্ছে, আমার তো কাস্টমারটা হাতছাড়া হয়ে যাবে, এটা ভেবে সে তোমার পিছনে পড়ে যায়। একই রকমভাবে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তার মনের ভিতরেও তোমাকে নিয়ে এরকম ভাবনা রয়েছে যে তুমি তার পিছনে দৌড়াবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তার কাছে তুমি রিকোয়েস্ট করবে, তাকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি এইগুলো কোনো কিছু জিনিস করবে না তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনায় পড়ে যাবে, তখন সে এটা মনে করবে সে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে কোনো ভুল কাজ করছে না। তো এরকম ভাবনার কারণে সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। আর যদিও সে তোমাকে ছেড়ে চলেও যায়
তারপরেও কিছুদিন পরে সে আবার তোমার জীবনে ফিরে চলে আসবে। যেরকম আমি প্রথমে বললাম, আমাদের মাইন্ড সবসময় পজিটিভ জিনিসকেই মনে রাখার চেষ্টা করে। পজিটিভ জিনিস আমরা বেশি করে মনে করি, নেগেটিভ জিনিসগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। যখনই সে তোমাকে ছেড়ে চলে যাবে, যখন তুমি তাকে তোমার জীবনে রাখার জন্য কোনো কিছু করবে না, তো কিছু সময় পরে তোমার পজিটিভ সাইডগুলো সে মনে করবে, তার তোমার কথা মনে পড়বে, সে তোমাকে অনেক মিস করবে, সে তোমার জীবনে ফিরে আসবে। সেই জন্য যখন কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, জোর করে তাকে নিজের জীবনে আটকে রাখার চেষ্টা করো না। এটা নিয়ে চিন্তা ভাবনা করো না যে আমি কিভাবে ওকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো, কিভাবে ওকে আমার জীবনে আটকে রাখবো। তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে নিজের লাইফকে নিয়ে চিন্তা ভাবনা করো। নিজেকে এতটা দুর্বল ভেবো না যে কেউ তোমাকে ছেড়ে চলে যাবার পরে সে তোমাকে সহজে ভুলে যাবে। আর নিজেকে এতটা স্ট্রং তৈরি করে নাও যে সেই মানুষটা তোমাকে মনে করছে কি মনে করছে না, এটার সাথে যেন তোমার কোনো সাথ নাই থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব